বাংলাদেশের শিক্ষা খাতে কর্মরত সরকারি শিক্ষকদের জন্য আজকের এই মুহূর্তে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ প্রতীক্ষিত একটি খবর। নবম জাতীয় পে স্কেলে সরকারি শিক্ষকদের জন্য যে বিশেষ সুবিধা ও ভাতা কাঠামো প্রস্তাব করা হয়েছে তার বিস্তারিত তথ্য এইমাত্র আমাদের হাতে এসেছে। পে কমিশনের একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্র এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ মহল থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে তা সত্যিকার অর্থেই যুগান্তকারী। প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক থেকে শুরু করে সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক পর্যন্ত সকলের জন্যই নতুন পে স্কেলে এমন কিছু বিশেষ ব্যবস্থার প্রস্তাব রয়েছে যা এর আগের কোনো পে স্কেলে ছিল না। বাংলাদেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৩.৫ লক্ষেরও বেশি শিক্ষক এবং তাদের পরিবার আজকের এই তথ্যের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। তাই মনোযোগ দিয়ে পুরো প্রতিবেদনটি দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। প্রথমেই বলা দরকার, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে যারা প্রতিদিন নিরলসভাবে কাজ করে যান তারা হলেন এই দেশের শিক্ষক সমাজ। অথচ দীর্ঘদিন ধরে এই শিক্ষকরা তাদের মেধা ও পরিশ্রমের তুলনায় অনেক কম বেতন ও সুবিধা পেয়ে আসছেন। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে বেতনে সংসার চালান তা শুনলে অনেকেরই মন খারাপ হয়ে যায়। একজন প্রশিক্ষিত শিক্ষক যিনি প্রতিদিন ৫০ থেকে ৬০ জন শিশুকে পাঠদান করেন, তার মাসিক বেতন দিয়ে ঢাকার মতো শহরে পরিবার চালানো কার্যত অসম্ভব। এই বাস্তবতা পরিবর্তনের জন্যই নবম জাতীয় পে স্কেলে শিক্ষকদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে এবং এটি কার্যকর হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি নতুন যুগের সূচনা হবে। নবম পে স্কেলে শিক্ষকদের জন্য সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবটি হল একটি বিশেষ শিক্ষক ভাতা বা টিচিং অ্যালাউন্স প্রবর্তন। এই ভাতা হবে শিক্ষকদের মূল বেতনের অতিরিক্ত এবং শুধুমাত্র শিক্ষকতা পেশায় নিয়োজিতদের জন্য প্রযোজ্য। পে কমিশনের সূত্র জানিয়েছে, এই টিচিং অ্যালাউন্সের পরিমাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে মূল বেতনের ন্যূনতম ২৫ থেকে ৩০% হতে পারে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য এই হার ২০ থেকে ২৫% এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য ১৫ থেকে ২০% হতে পারে। এই বিশেষ ভাতা চালু হলে শিক্ষকদের মোট মাসিক প্রাপ্তি বর্তমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং শিক্ষকতা পেশা আরও আকর্ষণীয় হয়ে উঠবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নবম পে স্কেলে যে বিশেষ ব্যবস্থার প্রস্তাব রয়েছে তা জানতে হলে প্রথমে তাদের বর্তমান পরিস্থিতি বুঝতে হবে। বর্তমানে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গ্রেড ১৪ থেকে গ্রেড ১৩ এর মধ্যে বেতন পান। এই গ্রেডে মূল বেতন ১২ থেকে ১৪,০০০ টাকার মধ্যে, যা বর্তমান বাজার দরে অত্যন্ত অপ্রতুল। নবম পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের গ্রেড উন্নীত করার একটি সক্রিয় প্রস্তাব পে কমিশনের কাছে রয়েছে। বিশেষ করে প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড কমপক্ষে ২ ধাপ উন্নীত করার দাবি দীর্ঘদিন ধরে শিক্ষক সংগঠনগুলো করে আসছে এবং এবার পে কমিশন এই দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। গ্রেড উন্নীত হলে মূল বেতনও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে এবং টিচিং অ্যালাউন্স যোগ করলে মোট প্রাপ্তি হবে বর্তমানের প্রায় দ্বিগুণ। প্রাথমিক শিক্ষকদের জন্য আরেকটি বিশেষ সুবিধার প্রস্তাব রয়েছে, সেটি হলো প্রত্যন্ত এলাকা ভাতা। বর্তমানে দেশের দুর্গম হাওর এলাকায়, পার্বত্য চট্টগ্রামে, উপকূলীয় দ্বীপাঞ্চলে এবং প্রত্যন্ত গ্রামে পোস্টিং পাওয়া শিক্ষকরা কোনো বাড়তি ভাতা পান না। এই শিক্ষকরা নিজেদের সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে দেশের প্রতিটি কোণায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন। তাদের এই ত্যাগের স্বীকৃতিতে নবম পে স্কেলে একটি বিশেষ প্রত্যন্ত এলাকা শিক্ষা ভাতা প্রবর্তনের প্রস্তাব রয়েছে। হাওর এলাকায় কর্মরত শিক্ষকদের জন্য এই ভাতার হার সবচেয়ে বেশি হবে, কারণ বর্ষা মৌসুমে সেখানে যাতায়াত ও জীবনযাপন অত্যন্ত কঠিন। পার্বত্য এলাকায় কর্মরত শিক্ষকদের জন্য একটি বিশেষ পার্বত্য ভাতার প্রস্তাব রয়েছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য নবম পে স্কেলে যে পরিবর্তনের প্রস্তাব রয়েছে তা নিয়ে এবার আলোচনা করা যাক। বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক গ্রেড ১০ থেকে গ্রেড ৯ এর মধ্যে বেতন পান। নবম পে স্কেলে এই শিক্ষকদের গ্রেড কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে এবং বিষয়ভিত্তিক দক্ষতার ভিত্তিতে আলাদা বিশেষ ভাতার ব্যবস্থা করার প্রস্তাব রয়েছে।